রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট অব্যাহত আছে, এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাসের স্বল্পতার কারণে আজও বন্ধ রয়েছে রাজধানীর একাধিক সিএনজি স্টেশন। গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা। তারা জানান প্রয়োজনের অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে তাদের। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে। ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। গ্যাসের সংকট নিয়ে আরো জানাতে ঢাকা ও সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বেশ কয়েকদিন ধরে চলমান গ্যাস সংকটে চালকদের পাম্পেই দীর্ঘ সময় কাটাতে হচ্ছে। বর্তমানে কি চিত্র দেখছেন জানাবেন, এবং আরো জানাবেন পাম্প কর্তৃপক্ষ কি বলছেন। দেখুন, আসলে সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরেছি, অন্য সহকর্মীদের কাছেও আপনি তথ্য পেয়েছেন আসলে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমি আপনার সাথে কথা বলার শুরুতেই যদি এই মুহূর্তে পাম্পগুলার সিএনজি পাম্প স্টেশনের জন্য চিত্রগুলো দেখাই, দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সপ্তাহখানেক পার হলেও এখনো গ্যাসের চাপ বাড়ে নাই, গ্যাসের যে সংকট সেটা কিন্তু এখনো বলবৎ রয়েছে। আর প্রত্যেকটি পাম্পে ঢাকা শহরে যেগুলো আছে, বেশিরভাগ সিএনজি পাম্পে কিন্তু গ্যাসের স্বল্পতা, অর্থাৎ সব সিএনজি পাম্পে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না। যারা সিএনজি চালক, ব্যক্তিগত গাড়ি চালক, তাদের সাথে কথা হয়েছিল, তারা বলছে যে আসলে দীর্ঘ ৫-৬ ঘন্টা অপেক্ষা করার পরে ৫০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা গ্যাস পাচ্ছে। দিয়ে তাদের পর যে ভাড়াটা তারা কিন্তু ঠিকমতো জমা ভাড়া করতে পারছে না, যার ফলশ্রুতিতে তারা আসলে সংসার চালানো নিয়ে তারা আসলে শঙ্কায় পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন তেজগাঁও যে পাম্পটা রয়েছে, এটা পুরো বৃত্তকার আকারের যে গাড়ির যে সিরিয়াল, অর্থাৎ বলা যায় যে প্রায় ১ কিলোমিটার জুড়ে গাড়ির সিরিয়ালগুলো রয়েছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি। আর এই পাম্পে ৪টি নাজেলের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়, তার মধ্যে ২টি নাজেল কিন্তু বন্ধ, মাত্র ২টি দিয়ে একটিতে সিএনজি অটোরিকশা গ্যাস সরবরাহ করা হচ্ছে, আর একটিতে দেওয়া হচ্ছে ব্যক্তিগত গাড়ি। আর যদি বাসাবাড়ির বিষয়ে বলে, বাসাবাড়িতে কিন্তু একই অবস্থা। গ্যাস সরবরাহের কারণে কিন্তু অনেকে কিন্তু হোটেল থেকে খাবার কিনতে বাধ্য হচ্ছেন। আর হোটেল রেস্তোরাঁ কিন্তু একই চিত্র, সাপ্লাই গ্যাস না থাকাতে তারা লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে তারা জ্বালিয়ে এই রান্নাটা প্রস্তুত করছে, এবং এটার জন্য তাদের যে খাবারের যে মানে মূল্যটা, সেটা কিন্তু কিছুটা হলো বাড়তি দরে বিক্রি করছে, এবং ক্রেতাকেও কিন্তু সে বাড়তি দরে কিনতে হচ্ছে, যার সামগ্রিক নেতিবাচক প্রভাব পড়ছে মাসিক আয় এবং সংসারের বাড়তি খরচ হচ্ছে আর কি। আর এই গ্যাসের স্বল্পতা কবে দূর হবে, কবে নাগাদ উন্নতি হবে, এই বিষয়ে সকালে পেট্রো বাংলার চেয়ারম্যান জনাব আব্দুল মান্নানের সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। উনি যেটা বলছিল যে আজকে থেকে কিছুটা হলো চাপ বাড়বে, এমনটাই তারা প্রত্যাশা করছে। অলরেডি ইতিমধ্যে আপনি জানেন যে ২টি যে ভাসমান টার্মিনাল কক্সবাজার, মহেশখালী, সেটিতে ত্রুটি হওয়ার কারণে এই সংকটটা তৈরি হয়েছে। তারা আশাবাদী, তারা স্পষ্ট করে বলছে পেট্রো বাংলার চেয়ারম্যান যে চলতি সপ্তাহে শেষ নাগাদ এই গ্যাসের সংকটে কিছুটা হলেও উন্নতি হবে। বিদেশি পরামর্শক বা যারা বিদেশি কারিগরি টিম, তাদেরকে উড়িয়ে আনা হয়েছে কক্সবাজারে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে, অনেকটা অগ্রগতি হয়েছে পেট্রো বাংলার চেয়ারম্যানের মতে। তারা বলছে যে আসলে চলতি সপ্তাহে যেটা শুরু হলো, সেই চলতি সপ্তাহে শেষ নাগাদ একটি হলেও তারা ত্রুটি সারাতে পারবে, যার ফলে সারা দেশে যে গ্যাসের যে সরবরাহটা, সেই সরবরাহটা কিছুটা হলো তারা বাড়াতে পারবে। বাকিটা আসলে কতটুকু কাজের সাথে কথার মিল হয়, সেটা আসলে সময় বলে দেবে। যদি পুরোপুরি আপনাকে বলা হয়, সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা গ্যাস পাম্পেই, প্রত্যেকটা সিএনজি পাম্পে কিন্তু এই বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহটা হচ্ছে না। শুধু যে সিএনজি পাম্পগুলোতে তা না, একই সমস্যা ভুগছে আসলে বাসাবাড়িতে, হোটেল, রেস্তোরাঁ এবং শিল্প কারখানাতে। সাভার, আশুলিয়া সহ নারায়ণগঞ্জ, গাজীপুরে যেসব বস্ত্রকল, গার্মেন্টস কারখানা রয়েছে, সেগুলো কিন্তু সেই ব্যবসায়ীদের সাথেও কথা হয়েছিল। তারাও কিন্তু সরকারের কাছে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে তারা বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমই বৈঠক করছে, বিজিএমই বৈঠক করেছে, বিকেএমই বৈঠক করেছে। সবারই দাবি যে আসলে গ্যাসের সরবরাহটা
জ্বালানি নিশ্চয়তা তারা চায়। তারা রপ্তানি বাণিজ্যের একটি যাতে ইতিবাচক ধারা অব্যাহত রাখে, পাশাপাশি দেশীয় যেন উৎপাদনটা ঠিক থাকে। সবকিছুর মূলে আসলে জ্বালানির নিশ্চয়তা কতটুকু হবে সেটা আসলে সময় বলে দেবে। আর আরেকটি বিষয় যে আসলে পেট্রোবাংলার চেয়ারম্যান যেটা বলছেন যে এর আগে কিন্তু গত শেষ শনিবার তারা কিন্তু যারা সিএনজি পাম্প মালিক সমিতি তারা পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন, যদিও সেই বৈঠকে আসলে আশার বাণী ছাড়া তেমন কিছু মেলে না। সিএনজি পাম্প মালিক সমিতির সভাপতির সাথে জি কথা হয়েছে, সাহেব, ওদের তো চলমান একই কথা। সংকট আজও আছে, যেটা জানছিলাম। অসংখ্য ধন্যবাদ। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গ্যাস সংকট নিয়ে।